আজকে আমরা রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 5 এর যে 171 পৃষ্ঠা আছে সেই 171 পৃষ্ঠায় দুইয়ের প্রশ্নগুলি সলভ করব। শিখন পথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি 171 পৃষ্ঠায়। আমরা বেশি দেরি না করে অঙ্কগুলি করে নেব। আমরা আগের দিন গতকালের ক্লাসে এই 6 পর্যন্ত করেছিলাম, মানে এখানে তোমাদের 12টি প্রশ্ন দেওয়া আছে। এই 12টি প্রশ্নের থেকে যে কোনো 10টা তোমাদের করতে হবে। তো আমরা এই পর্যন্ত করেছিলাম, আমরা দেখে নেব তারপর থেকে। দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দূরত্ব একই থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে ড্যাশ সম্পর্ক, এবং গতিবেগ একই থাকলে দূরত্ব ও সময়ের মধ্যে ড্যাশ সম্পর্ক। বলেছে যে দূরত্ব যদি একই থাকে তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে, আর যদি গতিবেগ একই থাকে তাহলে দূরত্ব ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে। তাহলে দূরত্ব একই আছে, আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে, বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। যদি আমাদের গতিবেগ বেশি থাকে তাহলে কি হবে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। তার মানে কি হলো, আমাদের সময়টা কম লাগবে। তাহলে কি হলো, গতিবেগটা বেশি হলো আর সময়টা আমাদের কম লাগলো। তাহলে একটা বেশি হলো একটা কম হলো। বেশি কম হলে আমরা কি বলি, সেটাকে সেই সম্পর্ককে আমরা বলি ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হলো, দূরত্ব একই থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। তারপর কি বলেছে, এরপর হচ্ছে গতিবেগ একই থাকলে দূরত্ব ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে। আমাদের গতিবেগ একই বলা হয়েছে, যে আমাকে যদি বলে আমি 50 কিলোমিটার বেগে যাব, তাহলে বাড়ি থেকে বাস স্ট্যান্ড যেতে আমাদের কত সময় লাগবে, 2 মিনিটে যেতে 2 মিনিটই লাগবে, কারণ আমি তো এখানে গতিবেগ তো আমি বাড়াতে পারবো না, গতিবেগ তো আমাকে ফিক্সড করে দিয়েছে। তাহলে এখানে দুটোই সরল সম্পর্ক হবে। দূরত্ব যত যাবে সময় ততখানি লাগবে, দূরত্ব যেরকমটা যাবে সময় তত সেরকমটা লাগবে। তাহলে কি হবে, এখানে গতিবেগ একই থাকলে দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক হবে। তারপর দেখো, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে, যুক্তি দিয়ে লেখো। কি বলেছে, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে। তাহলে আমরা লিখে দেব না। তাহলে আমরা প্রথমে লিখে দেব সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। কেন হতে পারে না, এবার আমরা দেখে নেব। সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড় হয়। কি বলেছে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অপর দুই বাহু অপেক্ষা সর্বদা বড় হয়। তাই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হওয়া কখনো সম্ভব নয়। তো আমি একটা চিত্র দিয়ে তোমাদের এঁকে দিই। দেখো, সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণ মানে কি, নিশ্চয়ই আমার কোণটি কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আমাদের এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। এগুলো আমাদের সমকোণে কিনলাম। এবার আমরা এই দুটো যোগ করে দেব, নাম দিয়ে দেব এ বি সি। এটা আমাদের হয়ে গেল সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণের বিপরীত বাহু কোনটি, এ সি। এই বাহুটিকে কি বলা হয়, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা হয়। কি বলা হয়, অতিভুজ। এই যে বাহুটা বলা হয়েছে এ সি, এই বাহুটি এ বি, এই বাহু আর এই বাহু থেকে বড়। আমরা জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটির নাম হলো, বৃহত্তম বাহুটি হলো অতিভুজ। তাহলে সেই সমকোণী ত্রিভুজটা কি বলেছে, সমবাহু। সমবাহু মানে কি, 3টা বাহু সমান হবে। তাহলে সমকোণী ত্রিভুজটা কি হবে, এখানে সমবাহু হবে, কারণ এই বাহুটি তো বড় এই দুটো থেকে। তাহলে এখানে যে এই সমকোণী ত্রিভুজ কখনোই সমবাহু হতে পারে না। তারপর দেখো, 2 সেমি, 3 সেমি, 4 সেমি ব্যাসার্ধ নিয়ে 3টি সমকেন্দ্রিক বৃত্ত আঁকো। এর মধ্যে বৃত্তটি এঁকে দেখাতে হবে। দেখো কিভাবে আঁকা যায়। আমরা প্রথমে 2-3 সেমি স্কেলে দাগ দিয়ে দেব। প্রথমে 2 সেমি নিয়ে নেব। সমকেন্দ্রিক মানে কি, সমকেন্দ্রিক কথার অর্থ হলো এই যে বৃত্ত 3টি হবে,
2-3 সেমি যে বৃত্তটির কেন্দ্র একটাই হবে। দুই, তিন, চার আমরা নিয়ে নিলাম। তাহলে প্রথমে যে আছে 2 সেমি, আমরা সেটা নিয়ে একটা প্রথমে বৃত্ত এঁকে দেব। মাপটা সমান করে নিতে হবে। এবার 3 সেমিটা নেব। তিন সেমি সমকেন্দ্র যেহেতু বলেছে, তাহলে এই কেন্দ্র থেকে আমাদের বসাতে হবে, এই কেন্দ্র থেকেই বসাতে হবে। এবার 4 সেমিটা দেখো, মানে এই বৃত্ত তিনটির কেন্দ্র একটাই হবে। দেখো আমরা একটু এগুলো যে ব্যাসার্ধগুলো একটু দেখে নেব। তাহলে প্রথমে আমরা এইটাই গেছিলাম, দিয়ে দিলাম, তারপরে 3 সেমিটা, তারপরে এখানে দিয়ে দেবো 4 সেমিটা। কেন্দ্র যে আছে কেন্দ্রটা আমরা একটা নাম দেব। কি নাম দেব? ও। এটা দিলাম এ নাম, এটা বি, এটা সি। আমরা দিয়ে দেবো এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি। তাহলে আমরা লিখে দেব। তাহলে হয়ে গেল আমাদের 2, 3, 4 সেমির একটি সমকেন্দ্রিক বৃত্ত। আমরা এখানে একটু লিখে নেব। কি লিখব? এই বৃত্ত তিনটির একটি কেন্দ্র, কেন্দ্রটির নাম কি? ও, এবং ও এ, ও বি, ও সি তিনটি ব্যাসার্ধ যেহেতু এদের কেন্দ্র একটাই, তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত। দেখো তোমরা ছবিটি একটু ভালো করে। এই বৃত্ত তিনটির কেন্দ্র ও এবং ও বি, ও এ, ও সি তিনটি ব্যাসার্ধ যেহেতু এদের কেন্দ্র একটাই, তাই এরা সমকেন্দ্রিক বৃত্ত। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে। কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? বলেছি বৃত্তটির ব্যাসার্ধ 10 সেমি হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো কি? বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তাহলে ব্যাস যদি আমরা ব্যাসার্ধকে 2 গুণ করে দিই, তাহলে আমরা কি পাই? ব্যাস পাই। তাহলে কি? ব্যাস সমান 2 গুণ ব্যাসার্ধ। তাহলে তাহলে ব্যাসার্ধ কত? 10 সমান 20 সেমি। তাহলে ব্যাস কত হলো? 20 সেমি। নেক্সট দেখো, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে? বলছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান কত হবে? দেখো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে ত্রিভুজের তিনটি কোণের যোগফল হলো 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, যেহেতু
সমকোণ, তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি হবেই। তারপর বলেছে তৃতীয় কোণটির মান, আমরা দুইটা কোণ তো পেয়ে গেছি, একটা আমাকে বলেছে 30 ডিগ্রি আর সমকোণ হলো একটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ আমরা পেয়ে গেছি। তাহলে যদি 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে অপর যে একটা কোণ আছে তাহলে আমরা সেটি পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করলে হবে 120 ডিগ্রি, সমান কত পাবো? 60 ডিগ্রি। তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটি কত হবে? 90 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তারপর দেখো বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের পরিধি কাকে বলে? দেখো যে নির্দিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি। কি বলেছে? এই যে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি, দেখো এইটাকে বলেছে বক্ররেখা, কারণ এটি একটাই রেখা বক্ররেখা। এই যে বক্ররেখাটা তুমি দেখতে পাচ্ছ এইটাই হলো বৃত্তের পরিধি। ঠিক আছে, আমাদের হয়ে গেল আমাদের 12টি প্রশ্ন। আজকে এতটুকুই। তোমরা ভালো থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে থাকবে। আমাদের আরো নিত্য নতুন ভিডিও পেতে তোমাদের কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।